নমস্কার সকলকে। যখনই কোনো জায়গায় কোনো যজ্ঞাদি ক্রিয়া অনুষ্ঠান হয় তখন ভীত হয়ে যায় দেবরাজ ইন্দ্র। কারণ এই যজ্ঞাদি করার ফলে সেই সাধক যদি ঈপ্সিত বর লাভ করেন তাহলে হয়তো তিনি স্বর্গ রাজ্য থেকেই বিতাড়িত হবেন। এই ভয়ে তিনি অনেক ঘটনাই ঘটিয়ে ফেলেন। তারই মধ্যে একটি উপাখ্যান হচ্ছে এই গঙ্গাসাগর মাহাত্ম্যে সগর রাজার কাহিনী। যারা চ্যানেলটি দেখছেন তাদের সকলকেই নমস্কার। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, স্টার দেবেন। সকলে ভালো থাকবেন। পুনরায় আমরা মূল আলোচনায় ফিরে আসি। এই যে আমরা দশহরা উৎসবটি পালন করি, দশহরা অর্থাৎ হরণ, এখানে যে দশবিধ পাপ বলা হয়েছে, দশবিধ পাপক্ষয় কামনার্থে সংকল্প বাক্যে এরূপ উল্লেখ করতে হবে। 10বিধ যে পাপ, যে 10বিধ পাপ রয়েছে সেই পাপ ক্ষয়ের জন্যই এই দশহরা কর্মের অনুষ্ঠান, 10 ফল দান করা। এবং ঠিক এইখান থেকেই আমাদের যখন শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, তখন যখন এই পুরকপিণ্ড দান হয়, তখনও এই 10 ফল প্রদানের যে রীতি, এই জায়গাটা থেকেই এসেছে বলে অনেক পণ্ডিতের বক্তব্য। তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজধানী ছিল অযোধ্যা নগরী। এই অযোধ্যা নগরীর ধার্মিক রাজা ছিলেন ভরত। এই ভরতের নাম অনুসারেই আমাদের ভারতবর্ষ নাম। প্রাচীন যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলিতে এইরূপই উল্লেখ রয়েছে। এই ভরতের পুত্রের নাম ছিল অসিত। তিনিও ছিলেন অত্যন্ত ধর্মভীরু। তার 2টি পত্নী ছিল। এই 2টি পত্নী সর্বদা কলহ বিবাদে লিপ্ত থাকতেন। এই অসিত শত্রুদের আক্রমণের দ্বারা যখন পরাজিত হন, তখন তিনি দুটো রানী যে রয়েছে, 2টি রানী, এই 2টি রানীকে নিয়ে চলে যান বনবাসে। সেখানে গিয়ে ঘটল আর এক ঘটনা। বনবাসে গিয়েও তিনি শান্তি পেলেন না, কারণ এক রানী আর এক রানীকে বিষ খাওয়ালো। একটি রানী তিনি মৃত্যু মুখে পতিত হলেন, কিন্তু বেঁচে রইলেন একটি রানী। তিনি ছিলেন ধার্মিক। সেই রানী প্রসব করলেন এক সন্তান, যিনি বিষ বা গরলের সঙ্গে জন্মগ্রহণ করেছেন। এই জন্য তার নাম হলো সগর, রাজা সগর। এই সগর রাজা মহেশ্বরের বর প্রাপ্তি হন এবং 60,000 পুত্রের জন্ম দেন। তৎসঙ্গেই জন্ম দেন আর এক পুত্র, তার নাম ছিল অসমাঞ্জ। এই রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করলেন। অশ্বমেধ যজ্ঞ করে তিনি সেই অশ্বটিকে ছেড়ে দিলেন। সেই অশ্বটি ভ্রমণ করতে লাগলো। অশ্বমেধ যজ্ঞের রূপ হচ্ছে, যখন অশ্বমেধ যজ্ঞ করা হয় তখন অশ্বটিকে প্রথমে ছেড়ে দেওয়া হয়, তারপরে বৎসরান্তে সেই অশ্বটিকে খুঁজে এনে আবার দ্বিতীয়বার সেখানে যজ্ঞ করার বিধান রয়েছে। এই অশ্বটি যখন ভ্রমণ করতে লাগলো, যখন প্রথমবার যজ্ঞ করলেন রাজা সগর, অশ্বটি যখন ভ্রমণ করতে লাগলো, তখন তার পিছনে এই 60,000 পুত্র গমন করতে লাগলো ওই অশ্বটিকে পাহারা দিতে। এরপরেই ঘটল সেই ঘটনা, যখন দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করেছেন, তখন তিনি মনে মনে ভাবলেন যে রাজা সগর যদি ঈপ্সিত ফল লাভ করেন তাহলে তিনি হয়তো স্বর্গরাজ্যই চেয়ে বসতে পারেন দেবাদিদেবের কাছে, ব্রহ্মার কাছে বা বিষ্ণুজির কাছে। তিনি এইভাবে কি করলেন, অশ্বটিকে
লুক্কায়িত করে মানে লুকিয়ে এনে তিনি বেঁধে রাখলেন মহর্ষি কপিলের আশ্রমে। এই কপিলের আশ্রমে যখন বেঁধে রাখলেন তখন এই 60,000 পুত্র অশ্বটিকে আর খুঁজে পাচ্ছে না। কোথায় অশ্ব গেল, কোথায় অশ্ব গেল, অশ্বটিকে আর খুঁজে পাচ্ছে না। তখন তাহারা কি করলেন, ওই অশ্বটি অনেক খোঁজাখুঁজির পর গিয়ে দেখলেন যে কপিল মুনির আশ্রমে এই অশ্বটি রয়েছে। তখন মহর্ষি কপিল সেখানে ধ্যানমগ্ন। এই কপিল ছিলেন আমাদের যে দর্শন, সেই দর্শনের সাংখ্য দর্শন প্রণেতা মুনি ঋষি। তিনি অত্যন্ত ধার্মিক এবং ধ্যানমগ্ন অবস্থায় তৎক্ষণাৎ ছিলেন। ধার্মিক ছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় তখন ছিলেন যখন এই 60,000 পুত্র গিয়ে অশ্বটির খোঁজ করতে লাগলো। তারা গিয়ে দেখলো যে ওই অশ্বটি ওখানে বাঁধা রয়েছে। তখন দেখলো যে ওইখানে অশ্বটি যেহেতু ওখানে বাঁধা রয়েছে, অতএব তাহারা ভাবলো যে এই অশ্বটিকে কপিল মুনি চুরি করেছে। তখন তাহারা গিয়ে কপিল মুনিকে অযথা অসম্মান করতে লাগলো এবং অনেক কিছু অসম্মানজনক কথা বলতে লাগলো। মহর্ষি কপিল কিন্তু ধ্যানমগ্ন। এমত অবস্থায় না হওয়া থেকেও তারা অস্ত্র বার করলো এবং ঋষিকে হত্যা করতে উদ্যত হলো। যখন হত্যা করতে উদ্যত হলো তখন ঋষি সেই চক্ষু যখন মেললেন, সেই চক্ষু থেকে বেরিয়ে এলো অত্যন্ত দাহকারী অগ্নি এবং এই 60,000 পুত্রকে সঙ্গে সঙ্গে দহন করে ভস্ম রূপে পতিত করে দিলেন। এখানে এই রাজা সগর বহুদিন হয়ে গেছে তিনি যজ্ঞাশ্বটি ফিরে আসছে না দেখে অসামঞ্জ যে পুত্র, তার নাম ছিল অংশুমান। আগেই যেটি বলেছি অসামঞ্জ, তার নাম ছিল অংশুমান। তাকে পাঠালেন যে অশ্বের খোঁজ করে আনো। কিন্তু অংশুমান কোনো জায়গায় অশ্বটি না পেয়ে তিনি চলে গেলেন রাজা কপিলের আশ্রমে। এখানেই গিয়ে দেখলেন তিনি অশ্বটি ঘুরে বেড়াচ্ছে। এই অংশুমান ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি দেখলেন যে কপিল ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। তিনি সময় নিলেন কখন ধ্যান ভগ্ন হবে ঋষির। এইরূপ নির্দিষ্ট সময়ের পরে ঋষি যখন ধ্যান ভগ্ন হলেন এবং সেখানে গিয়ে যখন অংশুমান বললেন যে ঋষিবর, এইরূপ যে 60,000 আমার যে ভাতা তাহারা কোথায়? তখন ঋষিবর বললেন, তুমি যজ্ঞাশ্বটি নিয়ে যাও এবং যজ্ঞ সম্পূর্ণ করো। তথাপি তোমায় বলে রাখি, এই 60,000 ভাতা আমার যে ক্রোধাগ্নির ফলে ওই ভস্মেতে রূপান্তরিত হয়েছে। অংশুমান বললেন যে আপনি এর উপায় বলে দিন, কিভাবে উদ্ধার পাবে এই 60,000 ভ্রাতা। মহর্ষি বললেন, স্বর্গ থেকে আনতে হবে দেবী গঙ্গাকে এই মর্তধামে। এই মর্তধামে যখন দেবী গঙ্গা আসবেন এবং সেই দেবী গঙ্গা যখন এই ভস্মের উপর দিয়ে প্রবাহিত হবেন, তখনই এই 60,000 সগর রাজার পুত্র তাদের মুক্তি ঘটবে। অংশুমান যজ্ঞাশ্বটি নিলেন এবং সগর রাজাকে গিয়ে সমস্ত বিবরণ বললেন। রাজা সগর ব্যর্থ হলেন দেবী গঙ্গাকে মর্তে আনতে। তিনি তপস্যা করলেন, তবুও ব্যর্থ হলেন। তারপরেই তপস্যা এলেন তার পুত্র দিলীপ। তারপরেই তপস্যা এলেন এই অংশুমানের পুত্র দিলীপ। অংশুমানও তপস্যা করেছিল গঙ্গাকে মর্তে আনার জন্য। দিলীপও এই তপস্যায় ব্যর্থ হলেন।
এখানে ঘটল আর এক অনর্থ। রাজা দিলীপ তিনি বিবাহিত হয়েও যখন মৃত্যুমুখে পতিত হলেন তখন তার দুই রানী বিধবা হলেন, কিন্তু তারা নিঃসন্তান। তারা কি করবেন এই ভেবে, বংশ কী করে উদ্ধার হবে এই ভেবে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এই বংশেরই কুলগুরু ছিলেন ঔর্ব ঋষি। আমরা ঔর্ব ঋষির নাম অবশ্যই জানি। তিনি প্রবরের মধ্যে থাকেন, বিশেষ করে শ্রাবণ্য গোত্রের প্রবরের মধ্যে তিনি অবশ্যই রয়েছেন। এই ঔর্ব ঋষি তিনি এসে ওই যে দুই পত্নী ছিলেন দিলীপের, তাদেরকে আশীর্বাদ করলেন, বললেন পুত্রবতী ভাব। কিন্তু কিভাবে তারা পুত্রবতী হবে? তাদেরই মধ্যে এক রানী, ঋষির আশীর্বাদ যেহেতু মিথ্যা হয় না, অতএব এক রানী যথাসময়ে জন্ম দিলেন একটি মাংসপিণ্ডের। এই মাংসপিণ্ডের যখন জন্ম দিলেন তখন ঔর্ব ঋষি সব জানতেন। তিনি অন্তর্যামী ছিলেন। তিনি তখন ওই ঘটনা শুনে গেলেন ওই দিলীপের পত্নীর নিকট, গিয়ে বললেন এই মাংসপিণ্ড তুমি রাস্তায় স্থাপন করো, কারণ যে রাস্তায় তিনি স্থাপন করার কথা বলেছিলেন সেই রাস্তা দিয়ে যথারীতি প্রাতঃস্নানে যেতেন মহর্ষি অষ্টাবক্র। ঘটল সেই ঘটনা, যখন অষ্টাবক্র ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখলেন যে একটা মাংসপিণ্ড লাফাচ্ছে। তখন অষ্টাবক্র বললেন যে তুমি যদি আমাকে দেখে উপাস করো এই মুহূর্তে তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু যদি এই ঘটনা সত্যি হয় যে কেবল তুমি একটি মাংসপিণ্ড, তুমি একজন সুন্দর পুরুষ রূপে জন্মগ্রহণ করবে। এই মাংসপিণ্ডই সুন্দর পুরুষ রূপে জন্মগ্রহণ করল এবং ভগে ভগে তার জন্ম বলে তার নাম হলো ভগীরথ। ভগীরথ মগ্ন হলেন ব্রহ্মার তপস্যায়। তিনি বিষ্ণুজির আদেশ পেয়ে ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করলেন। যথাকালে তপস্যা অত্যন্ত যখন গভীর, তখন ব্রহ্মাজি তাকে দেখা দিয়ে বললেন আমি তোমার তপস্যায় অত্যন্ত তুষ্ট, তুমি আমার কাছে বর চাও, তুমি কিরূপ বর চাও সেটি আমাকে বলো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেরূপ বর প্রার্থনা করবে আমি সেই রূপ বর তোমাকে প্রদান করব। তখন ভগীরথ বললেন যে হে পিতামহ, আপনি সকল কিছুই অবগত, আপনি অন্তর্যামী, তথাপি শ্রী বিষ্ণুজির নির্দেশেই আমি আপনার এই স্তবে রত হয়েছি, আপনার তপস্যা করেছি। আমার একান্ত প্রার্থনা আমার বংশের যে 60,000 বংশধর রয়েছে যারা ভস্মে রূপান্তরিত হয়েছে মহর্ষি কপিলের ক্রোধাগ্নিতে, তাদেরকে আপনি গঙ্গা তীর্থের দ্বারা আপনি তাদেরকে মুক্ত করুন। ব্রহ্মা বললেন তথাস্তু, এবং তিনি শ্রী বিষ্ণুজি তাহাকে ডাকলেন। সেখানে এলেন স্বয়ং নারায়ণ। ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে গঙ্গাকে মুক্ত করে সেই জলধারা ঢেলে দিলেন শ্রী বিষ্ণুর পাদপদ্মে। শ্রী বিষ্ণুর যে পায়ে ঢাললেন, সেই জন্যই আমরা বলি বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী। এটি সাধারণত মন্ত্রস্থানে আপনারা পাবেন। ওই যে বিষ্ণুর পাদ হয়ে প্রথমে গঙ্গা প্রবাহিত হতে লাগলো। বিষ্ণুজি দিয়েছিলেন ভগীরথকে একটি শঙ্খ। এই শঙ্খ বাজিয়ে ভগীরথ আগে আগে যাবেন এবং পিছনে পিছনে আসবে গঙ্গা, এইরূপই নির্দেশ ছিল।
এরপরে যথা নিয়মে গঙ্গা আসছেন এবং ভগীরথ তাকে স্বর্গ থেকে নিয়ে আসছেন মর্তধামে। শঙ্খনিনাদ করতে করতে হঠাৎ দেখলেন যে পিছনে তাকিয়ে দেবী গঙ্গা নেই। তখন দেবী গঙ্গা বললেন যে আমি এই পর্বতের মধ্যে, এই গুহার মধ্যে আমি আটকে পড়েছি, তুমি এখান থেকে আমায় বাহির করো। এখানেও সেই ইন্দ্রদেব। তখন ঐরাবত দ্বারা ওই গুহাকন্দর যখন ভাঙলেন, সেই ভাঙার ফলে দেবী গঙ্গা পুনরায় প্রবাহিত হলেন। ঐরাবত গেলেন ওই জলে ভেসে, ইন্দ্রের যে ঐরাবত। এরপরে দেবী আসছেন, কিন্তু এরপরেই ঘটল আর এক অনর্থ। স্বর্গ থেকে মর্তে জলধারাটি পড়বে, কারণ তার তো তীক্ষ্ণ বেগ এবং সেই জলধারা অত্যন্ত সুবিশাল। সেই জলধারা কিভাবে মর্তে পড়বে? ভগীরথ চিন্তিত হয়ে উঠলেন। তখন শ্রী বিষ্ণুজি এবং ব্রহ্মাজি বললেন, তুমি অত্যন্ত তপস্বী মানুষ, তুমি চিন্তিত হইও না, তুমি বর প্রদানকারী দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হও। কারণ তুমি যদি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হও তাহলে তিনি তোমাকে উপযুক্ত বর প্রদান করবে, কারণ তিনি আশুতোষ। ভগীরথ শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের। দেবাদিদেব মহাদেবের যে জটাজাল, তার মধ্যে দেবাদিদেব মহাদেব সেই জটাজালের মধ্যে গঙ্গাকে আবদ্ধ করলেন। শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে যে কথাটি আমাদের রয়েছে গঙ্গা স্তোত্রমে আমরা শুনতে পাই, এটিই হচ্ছে সেই কথা। মৌলি অর্থাৎ জটা, শঙ্কর মৌলি, শঙ্করের মাথায় যে জটা বিস্তৃত আছে তাতেই গঙ্গা দেবী আটকে রয়েছেন। কিন্তু এদিকে ক্রমশই শঙ্খনিনাদ করে যাচ্ছেন ভগীরথ। তখন গঙ্গা দেবী ওই জটার মধ্যে ছটফট করছেন যে তিনি কিভাবে ওই জটাজাল ছিন্ন করে বের হবেন। তিনি তখন বললেন যে দেবাদিদেব, আপনি এই ধারা প্রবাহিত করুন। তখন দেবাদিদেব মহাদেব মোট 7টি ধারার মাধ্যমে দেবী গঙ্গাকে প্রবাহিত করেছিলেন। কথিত আছে সেইখানেও শঙ্খনিনাদ করেছিলেন 7 জন সপ্তর্ষি। সেই 7টি ধারার মধ্যে পূর্ব দিকে প্রবাহিত হলো 3টি ধারা, এদের নাম আহ্লাদিনী, পাবনী এবং নলিনী। পশ্চিম দিকে প্রবাহিত হলো 3টি ধারা, সুচক্ষু, সীতা এবং সিন্ধু। আর একটি ধারা, সেই ধারাটি ভগীরথের শঙ্খ নিনাদের পিছনে পিছনে আসতে থাকল। যথাকালে এখানেও ঘটল আরেকটি ঘটনা। যথারীতি সন্ধ্যাকাল উপস্থিত, ভগীরথের শঙ্খধ্বনি থেমে গেছে, দেবী গঙ্গাও সেখানে থেমে গেছেন। কিন্তু হঠাৎ তিনি শুনতে পেলেন শঙ্খধ্বনি। সেই শঙ্খধ্বনি শুনে তিনি এগিয়ে চললেন। আসলে এই শঙ্খধ্বনি এসেছিল জম্মুমুনির আশ্রম থেকে। জম্মুমুনির আশ্রম থেকে সেই শঙ্খধ্বনি শুনে গঙ্গা ভাবলেন ভগীরথ বোধহয় শঙ্খধ্বনি করছেন। তিনি যথারীতি সেই শঙ্খধ্বনি শুনে এগিয়ে চললেন এবং ভেসে যেতে লাগলো সেই জম্মুমুনির আশ্রম। জম্মুমুনি দেখতে পেলেন এই ঘটনা। 1 গণ্ডূষে তিনি পান করে ফেললেন গঙ্গাকে। যখন তিনি গঙ্গাকে পান করলেন, যথাকালে যথাসময়ে ভগীরথ শঙ্খনিনাদ করে দেখলেন গঙ্গা নাই। তখন সমস্ত বিস্তারিত ঘটনা তিনি জম্মুমুনির কাছে জানতে পারলেন। তিনি প্রার্থনা করে বললেন, হে মহর্ষি, আপনি দেবী গঙ্গাকে মুক্তি প্রদান না করলে আমার যে বংশ উদ্ধার হবে না। আমার বংশের
60,000 বংশধর ভস্মে রূপান্তরিত হয়ে আছে, তাদের উদ্ধার করতে হবে। তখন সেই জম্মু মুনি তার উরু দিয়ে বার করলেন দেবী গঙ্গাকে। তখন এই দেবীর গঙ্গার নাম হলো জাহ্নবী, জম্মু কন্যা জাহ্নবী। এই জম্মু কন্যার আর এক পুত্রীর নাম দেবী পদ্মা, যাকে আমরা পদ্মা নদী হিসেবে জানি। এই পদ্মা নদীও যথাকালে গঙ্গার সঙ্গে মিশে গেলেন। এরপরেই ভগীরথের শঙ্খনিনাদ আরম্ভ হলো। সেই শঙ্খনিনাদে গঙ্গার অভিমুখ হলো দক্ষিণ দিকে, কারণ এখানেই রয়েছে মহর্ষি কপিলের আশ্রম এবং সেখানেই রয়েছে সেই ভস্ম সগর রাজার বংশধরেরা, 60,000 বংশধর যেখানে ভস্মে রূপান্তরিত হয়েছিলেন। তখন কপিল মুনি দেবীকে বললেন, হে দেবী, আমার ক্রোধাগ্নিতে সগর বংশের 60,000 বংশধর আজ ভস্মে পরিণত হয়েছে, আপনি এদেরকে উদ্ধার করুন। গঙ্গা প্রবাহিত হল সেই ভস্মের উপর দিয়ে। উদ্ধার হলেন সগর রাজার 60,000 পুত্র। এবং এই গঙ্গা গিয়ে মিশে গেল সাগরের সঙ্গে, নাম হলো গঙ্গা সাগর। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। অতএব এই গঙ্গা সাগরের যে মাহাত্ম্য কাহিনী আমি বললাম, সেটি আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং এই জন্যই আমরা পূর্বপুরুষের উদ্ধারের জন্য আমরা এই দশহরা উৎসবকে পালন করি। সকলে ভালো থাকুন, সকলকে নমস্কার।